নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো। একই সঙ্গে আমি আমার সমস্ত সতীর্থ ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের কাছে একটা আন্তরিক নিবেদন রাখবো, যেটা আমি রেখে থাকি, যে আসুন আমরা সবাই দলের পাশে থাকি। কমেন্ট সেকশনে আমরা জয় ইস্টবেঙ্গল কথাটা বলি। জয় ইস্টবেঙ্গল কথাটা বললেই যে অনেক কিছু হয়ে যায় তা নয়, তবুও আত্মার আত্মীয়, আমাদের প্রাণের মা ইস্টবেঙ্গলের সমর্থনে একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, কমেন্ট সেকশনে জয় ইস্টবেঙ্গল কথাটা লিখতে ভুলবেন না। আরেকটা কথাও বলবো, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দেবেন। 12,000-এর একটা ইস্টবেঙ্গল পরিবার আপাতত আপনাদের আশীর্বাদে গঠন করতে পেরেছি। যদি আপনি একজন ইস্টবেঙ্গল সমর্থক হন, তাহলে আশা করব পাশে দাঁড়াবেন, সমর্থন করবেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবারের সদস্য হবেন। আজকের ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে মুরারি লাল লোহিয়া, এই নামটার সাথে বোধহয় আমরা খুব বেশি পরিচিত নয়, তবে আগামী দিনে এই নামটাই কিন্তু হতে চলেছে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। কেন? ইস্টবেঙ্গল ক্লাবে আসতে চলেছে কি নতুন ইনভেস্টর? ইমামির বিদায় ঘণ্টা কি প্রায় নিশ্চিত? এই প্রসঙ্গ নিয়ে আমি পরের পর্বে আসছি। তার আগে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা আমরা সবাই চাইছি, যেটা পাখির চোখ, সেটা হচ্ছে যে সুপার সিক্সে ইস্টবেঙ্গল ক্লাব যেতে পারবে কি পারবে না। দেখুন বন্ধু, যদি পয়েন্ট টেবিলের দিকে আপনি তাকান, সেখানে দেখতে পারবেন ইস্টবেঙ্গল এই মুহূর্তে 8 নম্বর স্থানে আছে। ইস্টবেঙ্গল ক্লাবের থেকে দুটো ম্যাচ বেশি খেলে 20 পয়েন্ট পেয়ে 6 নম্বর জায়গাটা দখল করেছে জামশেদপুর এফসি। তারপরেই একটা ম্যাচ ইস্টবেঙ্গল ক্লাবের থেকে বেশি খেলে নর্থ ইস্ট ইউনাইটেড আছে 19 পয়েন্টে দাঁড়িয়ে। এবং আমরা যদি ইস্টবেঙ্গল ক্লাবের পরের 3 থেকে 4টে ম্যাচের দিকে তাকাই, সেখানে আমরা দেখতে পারবো পরবর্তী ম্যাচ আগামী সোমবার আমাদের ঘরের মাঠে ইস্টবেঙ্গল খেলবে চেন্নাইয়ের বিরুদ্ধে। চেন্নাই কিন্তু নেক টু নেক ফাইট করছে। গতকাল চেন্নাই হেরে গিয়ে এই মুহূর্তে ইস্টবেঙ্গল এবং চেন্নাই প্রায় একই জায়গায় অবস্থান, গোল পার্থক্যে সামান্য এগিয়ে থেকে 8 নম্বর জায়গাটা দখলে রাখতে পেরেছে ইস্ট বেঙ্গল ক্লাব। ইস্টবেঙ্গল ক্লাবের চেন্নাইয়ের বিরুদ্ধে সোমবার খেলার পরেই বৃহস্পতিবারে গুরুত্বপূর্ণ ম্যাচ উড়িষ্যা এফসির বিরুদ্ধে, উড়িষ্যা এফসির মাঠে, সেই কলিঙ্গ স্টেডিয়ামে। তারপরের ম্যাচটা এফসি গোয়ার বিরুদ্ধে, আর আগামী 10ই মার্চ ডার্বি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলার পর ইস্টবেঙ্গল ক্লাবকে কিন্তু এমন 3টে দলের মুখোমুখি হতে হবে পয়েন্ট তালিকায় যারা প্রথম 5টা দলের মধ্যে রয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত আছে, কিন্তু কাজটা কঠিন নয়। শুধুমাত্র নিজেদের জিতলেই হবে না, অন্য দলের দিকেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে তাকিয়ে থাকতে হবে। এবার চলে আসবো এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ আকর্ষণীয় যে পর্যায়ে, যে মুরারিলাল লোহিয়া, তিনি একজন প্রতিষ্ঠিত মাঝারি মানের ব্যবসায়ী বললেই ভালো হয়। ইস্টবেঙ্গল ক্লাবের সহসভাপতি পদে তিনি যুক্ত হয়েছেন। তার দাবি, তার বক্তব্য যে ক্লাব কর্মকর্তাদের অনুরোধেই তিনি এই পদে এলেন। অতীতেও পল্টু দাস জমানায় তিনি কিন্তু ক্লাবের সহসভাপতি হয়েছিলেন। এমনকি তিনি জানাচ্ছেন যে ক্লাবের প্রয়োজনে অর্থ সাহায্যও তিনি বহুবার করেছেন সেই সময় দাঁড়িয়ে। মাঝের সময়টা তিনি নিজের ব্যবসার উন্নতির কাজে ব্যয় করেছেন। ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবেসে, ইস্টবেঙ্গল ক্লাবের টানে তিনি আরো একবার অনুরোধে সাড়া দিয়ে ফিরে এলেন সেই লাল হলুদ শিবিরে। এসে তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। একই সঙ্গে মন্তব্যটাকে বিতর্কিত মন্তব্য কিন্তু বলা চলে। তিনি বলেছেন, ইমামি টাকা দেয়, সে টাকা দেওয়ার মধ্যেও আছে সীমাবদ্ধতা, এবং ইমামি টাকা দিলেও ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি তাদের কোনো আবেগ নেই। কথাটা সত্যি কথা বন্ধু। এবং তিনি সেখানে উদাহরণ দিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্ট সঞ্জীব গোয়েঙ্কা। বাস্তবিকই সুপার কাপ জেতার পরে আমরা ওই শুষ্ক অভিনন্দন বার্তা ছাড়া ইমামির তরফ থেকে ইস্টবেঙ্গল ক্লাবের কাছে বিশেষ কিছু এসছে বলে অন্তত আমার জানা নেই। হ্যাঁ, তারা দীর্ঘদিন থাকবেন এমন মোটামুটি একটা প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন। সেটা নিশ্চয়ই প্রতিশ্রুতি। দায়িত্ব নিয়ে বলা যায় যে যদি মোহনবাগান সুপার জায়ান্ট সুপার কাপ জিতত, তাহলে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে ওই সবুজ মেরুন জার্সি গায়ে আমরা অতি অবশ্যই দেখতে পারতাম। সেরকম কোন দৃশ্য আমরা ইমামির কাছ থেকে দেখতে পাইনি। লোহিয়া বাবু ঠিক কথাই বলেছেন, তিনি ইস্টবেঙ্গল ক্লাবের পাশে থাকতে চান। তবে মূল স্পন্সর বা ইনভেস্টর যে নামেই ডাকি না কেন, বিষয়টা এখনো স্পষ্ট নয়।
সেভাবে নয়, তিনি পাশে থাকতে চান, তিনি অর্থ সাহায্য করতে চান এবং হঠাৎ করে এত দীর্ঘদিন পরে তার ইস্টবেঙ্গল ক্লাবে আগমন এবং ইস্টবেঙ্গল কর্মকর্তাদের তাকে সহসভাপতি পদে নিযুক্ত করা, এটা কিন্তু একটা নতুন রকম বার্তা দিলেও দিতে পারে যে তাহলে কি ইমামির বিদায় ঘণ্টা বাজতে শুরু করলো। দেখুন, আগামী মরশুমে ইস্টবেঙ্গল ক্লাব এএফসি কাপ খেলবে। ভালো একটা দল, শক্তিশালী একটা দল গঠন করতে হবে। সেই দল গঠন করতে হলে মিনিমাম অন্তত মনে করা যেতেই পারে যে 50 কোটির বা তার বেশির একটা দল গঠন করতে হবে। ইমামি কি পারবে সেই টাকাটা দিতে বা দেওয়ার মতো ইচ্ছা বা মানসিকতা তারা কি রাখবে? এটা ভেবেই কি ইস্টবেঙ্গল কর্মকর্তারা তলায় তলায় গোপনে নতুনভাবে ইনভেস্টর বিনিয়োগকারী সংস্থা হিসেবে যাই ভাবি না কেন আস্তে আস্তে করে তারা শুরু করে দিল? তারা এর আগে ফান্ডিং করেছেন। তারা ইমামিকে সরাসরি প্রস্তাব দিয়েছিলেন যে অর্থ সাহায্যের দরকার পড়লে আমরা সাহায্য করতে প্রস্তুত, কারণ দল যেন শক্তিশালী হয়। বিষয়টা খুব বেশি দূর এগোয়নি। ইস্টবেঙ্গল ক্লাবের থেকে ইমামি যে খুব বেশি অর্থ সাহায্য নিয়েছেন বা নিয়েছেনই এ কথাও কিন্তু সুনিশ্চিত করে আমরা কেউই বলতে পারি না। তবে আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা বলি যে এই মুরারিলাল লোহিয়ার ইস্টবেঙ্গল ক্লাবে নতুন করে অন্তর্ভুক্তি এবং তার যে বক্তব্য সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী মরশুমের ইস্টবেঙ্গলের দল গঠনের ক্ষেত্রে। এপ্রিল মাসের মধ্যেই ইন্ডিয়ান সুপার লিগ শেষ, মরশুমটাও শেষ। জুলাই মাস থেকে শুরু হবে নতুন পর্বের প্রস্তুতি। যেভাবে ফুটবল ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে তাতে আগস্টের ডুরান্ড কাপ দিয়ে শুরু হতে চলেছে নতুন মরশুম, তার মাঝে দল গঠনের প্রস্তুতি। সেই প্রস্তুতির মধ্যে ইস্টবেঙ্গল ক্লাব নিঃসন্দেহে চাইবে যে নতুন করে একটা শক্তিশালী বিনিয়োগকারী সংস্থা, এক বা একাধিক তারা হতে পারে, তারই হয়তো সূত্রপাত কোনো এক মুরারিলাল লোহিয়ার মাধ্যমে হয়ে গেল। এটা আমি আমার মতন করে পর্যালোচনা করলাম। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। শুভরাত্রি, ধন্যবাদ।